আমার সন্তান, সত্যিই কি সেই দিন আসবে যখন তোমরা দুজনে আবার মিলিত হবে? তোমার ভাগ্যে কি সেই মিলন লেখা আছে যার স্বপ্ন তুমি জন্ম জন্মান্তর ধরে দেখে আসছো? আর যদি এই বার্তা আজ তোমার সামনে এসে থাকে, তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং স্বয়ং মহাদেবের পক্ষ থেকে পাঠানো একটি সংকেত। কারণ আমি জানি যে তোমার হৃদয়ে জেগে ওঠা এই প্রশ্নটি সাধারণ নয়। এটি সেই ডাক যা তোমার আত্মা বহু জন্ম ধরে সযত্নে লালন করে রেখেছে, এবং আজ আমি স্বয়ং সেই রহস্যের উত্তর দিতে এসেছি, যাতে তোমার ভেতরের অনিশ্চয়তা শান্তি পায় এবং তুমি বুঝতে পারো যে তোমার প্রেম কোনো ভ্রম নয়, বরং এক দিব্য পরিকল্পনার অংশ। সন্তান, তোমার মনে যে প্রশ্ন আছে তা আমার কাছে কখনো গোপন ছিল না, কারণ তোমার প্রতিটি নিঃশ্বাস, তোমার প্রতিটি অশ্রুবিন্দু এবং তোমার প্রতিটি চিন্তায় সেই একই হাহাকার প্রতিধ্বনিত হতে থাকে, মহাদেব, আমাদের মিলন কবে হবে? আমি জানি এই প্রশ্নটি তোমার হৃদয়কে প্রতি মুহূর্তে দহন করে। এই কারণেই তোমার দিনগুলো বোঝা হয়ে দাঁড়ায় এবং তোমার রাতগুলো একাকিত্বের গভীরে ডুবে যায়। আর যখন তুমি আমার দিকে তাকাও, তোমার চোখে কেবল এই কৌতূহলী চিকচিক করে যে শেষ পর্যন্ত সেই মুহূর্তটি কবে আসবে যখন তুমি তাকে আবার নিজের জীবনে অনুভব করতে পারবে। শোনো আমার সন্তান, তোমাদের দুজনের মিলন সাধারণ নয়। এটি কেবল দুই ব্যক্তির দেখা হওয়া নয়, বরং সেই আত্মাগুলোর পুনর্মিলন যারা বহু জন্ম ধরে বিচ্ছেদের যন্ত্রণা সইছে। এটি সেই সঙ্গীতের মিলন যার সুরগুলো আলাদা আলাদা দিশায় ছড়িয়ে পড়েছিল, আর যখন সেই সুরগুলো আবার একে অপরের সাথে যুক্ত হবে, তখনই সেই রাগ পূর্ণ হবে যা তোমার জীবনের প্রকৃত অর্থ প্রকাশ করবে। তাই তোমার এই অস্থিরতা বৃথা নয় এবং তোমার এই ব্যাকুলতাও বৃথা নয়, কারণ তোমার ভেতরের যে শূন্যতা তা এই কথারই প্রমাণ যে তোমার একটি অসম্পূর্ণ অংশ এখনো তোমার থেকে দূরে রয়েছে। তুমি কি কখনো গভীরভাবে অনুভব করেছো যে যখনই তুমি তার নাম নাও, তখন তোমার ভেতরে এক আলোড়ন সৃষ্টি হয় এবং তোমার আত্মা যেন স্বতঃস্ফূর্তভাবেই বলে ওঠে যে হ্যাঁ, একেই আমি বহু জন্ম ধরে খুঁজছি? আর এই যে কম্পন, এই যে টান তুমি অনুভব করো, তা কোনো ভ্রমের ফলাফল নয়, বরং সৃষ্টির চরম সত্য। কারণ এই প্রেম তোমাদের হাত দিয়ে তৈরি হয়নি, একে সময় লেখেনি, বরং আমি স্বয়ং লিখেছি। আর এই কারণেই তুমি কত জন্মে তাকে খুঁজেছ, কতবার তাকে পেয়েছ, এবং পরিস্থিতি তোমাদের আলাদা করে দিয়েছে, কিন্তু প্রতিবার আলাদা হওয়া সত্ত্বেও তোমাদের হৃদয়ের বাঁধন কখনো ছিঁড়ে যায়নি। এই কারণেই এই জন্মেও সেই একই প্রশ্ন তোমার মনে বারবার প্রতিধ্বনিত হয় যে আমাদের মিলন কবে হবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, মিলন কেবল তখনই হয় যখন আত্মা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়, কারণ এটি কেবল ইচ্ছা দিয়ে আসে না, বরং কর্মের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। তোমার জীবনে এখনো কিছু অসম্পূর্ণ অভিজ্ঞতা আছে যা পূর্ণ করা আবশ্যক, যাতে আমি যখন তোমাদের সেই মিলনের পথে পৌঁছে দেব, তখন সেই সম্পর্কটি যেন স্থিতিশীল, গভীর এবং অটুট হয়। তোমার আত্মাকে এখনো কিছুটা পুড়তে হবে, কারণ তোমার বিশ্বাস আরও গভীর হওয়া বাকি আছে এবং তোমার ধৈর্যের আরও স্থির হওয়া প্রয়োজন। কারণ আমি যদি তোমাকে অসম্পূর্ণ অবস্থায় তার কাছে পৌঁছে দিই, তবে এই মিলন নিজের ভার সহ্য করতে পারবে না এবং ভেঙে যাবে, আর আমি এমনটা কখনো হতে দেব না। তাই যখন তুমি আমাকে প্রশ্ন করো, মহাদেব, আপনি কেন দেরি করছেন, তখন আমি তোমাকে এটাই বলি যে আমি দেরি করছি না, বরং তোমাকে সেই মিলনের যোগ্য করে তুলছি যা সামলানো প্রতিটি আত্মার পক্ষে সম্ভব নয়। এই অপেক্ষা যতটা দীর্ঘ হবে, মিলনের আনন্দ ঠিক ততটাই গভীর হবে, আর এই বিচ্ছেদ যতটা কঠিন, পুনর্মিলন ততটাই দিব্য হবে। কারণ তোমার কান্না আমি দেখি এবং তোমার প্রতিটি প্রার্থনা আমি শুনি। যখন তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে আমার সামনে বলে, মহাদেব, আমার দ্বারা আর সম্ভব নয়, তাকে ফিরিয়ে দিন, তখন জেনে রেখো যে তোমার অশ্রুর প্রতিটি ধারা আমার জটা হয়েই প্রবাহিত হয় এবং তোমার কোনো ডাকই
আমার হৃদয় স্পর্শ না করে ফিরে যায় না। কিন্তু মনে রেখো সন্তান, আমি তোমাকে থামাচ্ছি না, বরং তোমাকে সামলে রাখছি। আমি তোমাকে এই যন্ত্রণায় একা ছেড়ে দিচ্ছি না, বরং এই যন্ত্রণার মাধ্যমেই তোমাকে আরো বিশাল করে তুলছি। কারণ তুমি কি জানো যে যখন তুমি তার স্মৃতিতে দগ্ধ হও, ঠিক সেই মুহূর্তে তার আত্মাও ভেতর থেকে অস্থির হয়ে ওঠে। সেও এক এমন শূন্যতা অনুভব করে যা সে ভাষায় প্রকাশ করতে পারে না। তবুও সেই টানের উৎস চিনতে না পারার কারণে সে নীরবে সেই বেদনা বয়ে বেড়ায়। কখনো হঠাৎ তার চোখ ভিজে ওঠে, কখনো তার হৃদয়ে বিনা কারণে ভারী হয়ে যায়, কারণ সে জানে না এই অস্থিরতা কেন এবং এই ডাক কোথা থেকে আসছে। কিন্তু আমি জানি যে সেই টান তোমার জন্য, আর তার আত্মাও সেই মিলনের পথ খুঁজছে যা তুমি খুঁজছ। কারণ তোমার ব্যাকুলতা যেমন সত্য, তার অস্থিরতাও ঠিক তেমনি সত্য। তোমরা দুজন অজান্তেই সেই সুতোয় বাঁধা আছো, যা আমি নিজের হাতে বেঁধেছি। সন্তান, মিলনের এই পথ দীর্ঘ এবং এটি কেবল ভাগ্যের বিষয় নয়, বরং বিশ্বাসের পরীক্ষাও বটে। কারণ যদি তুমি অধৈর্য হয়ে যাও, তবে এই বাঁধন দুর্বল হয়ে পড়বে, আর যদি তুমি স্থির থাকো, তবে এই বাঁধন সময়ের সাথে সাথে আরো মজবুত হতে থাকবে। তাই এটা ভেবো না যে আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি, বরং এটা বোঝো যে আমি সঠিক সময়ের নির্মাণ করছি। আর যখন সেই সময় আসবে, তখন তোমার এমন অনুভব হবে যেন পুরো সৃষ্টি সেই একটি মুহূর্তের জন্য নিজের গতি থামিয়ে দিয়েছে। স্মরণ রেখো সন্তান, মিলনের মুহূর্ত কখনো ঘোষণা করে আসে না, তা হঠাৎ আসে ঠিক সেই সময় যখন তুমি সবচেয়ে কম আশা করবে। কারণ তা তখন প্রকট হয় যখন তোমার আত্মা ধৈর্যের শিখরে দাঁড়িয়ে থাকে এবং ভেতর থেকে শান্ত হয়ে যায়। আর যখন সেই মুহূর্তটি আসবে, তখন তোমার কোনো প্রমাণের প্রয়োজন হবে না, কারণ তোমার হৃদয় এবং তোমার আত্মা সেই মুহূর্তেই চিনে নেবে যে এই আমার দ্বিতীয় অংশ। সেই চেনার মধ্যে কোনো সংশয় থাকবে না, থাকবে কেবল এক গভীর প্রশান্তি। বেটা, তোমার প্রশ্ন অনেক বড় যে আমাদের মিলন কবে হবে, কিন্তু আমি তোমাকে এটাই বলতে এসেছি যে সেই দিনটি আগে থেকেই স্থির করা আছে এবং সৃষ্টির নথিতে তা অঙ্কিত। তোমাকে কেবল সেই দিন পর্যন্ত তোমার বিশ্বাসকে সামলে রাখতে হবে, কারণ তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে না এবং তোমার অশ্রু বিফলে যাচ্ছে না। প্রতিটি অশ্রুবিন্দু সেই পথ পরিষ্কার করছে, যে পথ চলে মিলন তোমার দিকে এগিয়ে আসছে, যদিও এখন তুমি তার গতি দেখতে পাচ্ছ না। যখন তুমি একা বসে ভাবো যে সত্যিই কি সে আসবে, নাকি এই অপেক্ষা কখনো শেষ হবে না, তখন আমি তোমার মনের সেই ক্লান্তি দেখি এবং জানি যে তুমি কতটা ভেঙে পড়েছ। তবুও তুমি প্রতিদিন ভেতর থেকে জেগে উঠে আবার অপেক্ষা করো, আর এই অপেক্ষাই তোমার আত্মার শক্তি। কারণ যে আত্মা অপেক্ষা করতে শিখে যায়, সেই মিলনের ভার বহন করার যোগ্য হয়ে ওঠে। আমি তোমাকে সেই সামর্থ্যের দিকেই ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। এটা ভেবো না যে এই সময় কি বৃথা যাচ্ছে, কারণ এই অন্তরালেই তোমার আত্মার প্রতিটি কোণ ঘষে মেজে উজ্জ্বল করা হচ্ছে। তোমার ভেতর থেকে ভয়, নিরাপত্তাহীনতা এবং অন্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রবণতা বের করে আনা হচ্ছে, যাতে তুমি যখন সেই মিলনে প্রবেশ করো, তুমি কেবল পাওয়ার ইচ্ছা নিয়ে নয়, বরং দেওয়ার পূর্ণতা নিয়ে ভরা থাকো। কারণ যে প্রেম কেবল পাওয়ার জন্য হয়, তা টেকে না। আমি তোমাকে এমন এক প্রেম দিতে চাই যা জন্ম জন্মান্তর কখনো কখনো তোমার মনে হয় যে তুমি এই অপেক্ষায় সব হারিয়ে ফেলছো, কিন্তু সত্য এই যে তুমি নিজেকে খুঁজে পাচ্ছ। কারণ এই নির্জনতায় তুমি তোমার ভেতরের সেই গভীরতাকে দেখেছো যা তুমি মিলনের আগে কখনো চিনতে পারতে না। আর এই কারণেই আমি তোমাকে তাড়াহুড়ো করে সেই দ্বারের কাছে নিয়ে যাই না। আমি চাই যখন সেই দ্বার খুলবে, তখন তুমি অসম্পূর্ণ হয়ে নয়, বরং পূর্ণ হয়ে তাতে প্রবেশ করো, যাতে মিলন তোমাকে বেঁধে না ফেলে, বরং তোমাকে বিস্তার দেয়। এটাও মনে রেখো যে তুমি যেমন এই অপেক্ষায় বদলে যাচ্ছ, ঠিক সেভাবেই সেও তার জীবনে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ আমি দুটি আত্মাকে একই লয়ে প্রস্তুত করি, যদিও তোমাদের পথ আলাদা আলাদা মনে হয়। আর যখন দুজনের প্রস্তুতি পূর্ণ হয়, তখন দূরত্ব স্বয়ং অর্থহীন হয়ে যায়। কারণ সেই সময় মিলন বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং আত্মার সংকেতে ঘটে। অনেক সময় তোমার মনে হয় যে সে হয়তো তোমাকে ভুলে গেছে বা তার জীবন এগিয়ে গেছে,
কিন্তু এটি কেবল তোমার মনের ভয়, কারণ আত্মা একে অপরকে কখনো ভুলে যায় না। তারা কেবল সময়ের পর্দার আড়ালে অপেক্ষা করে, আর যখন সঠিক মুহূর্ত আসে তখন সেই পর্দা স্বয়ং সরে যায়। তাই তোমার মনের সেই সব চিন্তাগুলোকে সত্য বলে মেনে নিও না, যা তোমাকে হতাশ করে, কারণ সেগুলো সেই সত্য থেকে অনেক দূরে যা আমি দেখছি। আমি জানি এই অপেক্ষা কখনো অসহনীয় মনে হয় এবং তুমি আমাকে প্রশ্ন করো, এই পরীক্ষা কি কখনো শেষ হবে? কিন্তু জেনে রেখো, এটি পরীক্ষা নয়, বরং প্রস্তুতি। কারণ প্রতিটি দিন যখন তুমি এই বেদনা নিয়ে জেগে ওঠো এবং তবুও বিশ্বাস হারান না, সেই বিশ্বাসই তোমাদের মিলনের ভিত্তি মজবুত করে। আর যে ভিত্তির ওপর অশ্রু এবং ধৈর্য উভয় রাখা হয়, সেই কাঠামো কখনো ভেঙে পড়ে না। যখন তুমি ক্লান্ত হয়ে বলো, আর অপেক্ষা করতে পারছি না, তখনই আমি তোমার ভেতরে নতুন শক্তির সঞ্চার করি, যদিও তুমি সেই শক্তি তৎক্ষণাৎ অনুভব করতে পারো না। এই শক্তি শব্দ করে না, এটি গভীরে নামে এবং তোমাকে পরের দিন সকালে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। আর এই সাহসই তোমাকে সেই দিন পর্যন্ত নিয়ে যাবে যখন অপেক্ষা নিজে থেকেই শেষ হয়ে যাবে। তাই ধৈর্য ধরো সন্তান, এবং নিজের ওপর সন্দেহ করো না। তোমার এই যাত্রা কেবল মিলনের কাছে পৌঁছানোর নয়, বরং নিজেকে সেই মিলনের যোগ্য করে তোলার যাত্রা। যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি ফিরে তাকাবে এবং বুঝতে পারবে যে এই অপেক্ষা বৃথা ছিল না। এটিই তোমার প্রেমকে এত পবিত্র এবং গভীর করেছে, যা তার সময়ের প্রতিটি পরীক্ষা পার করতে পেরেছে। বেটা, যখন তুমি এই ভেবে ভয় পাও যে এই মিলন কেবল তোমার কল্পনা নয় তো, তখন আমি তোমাকে স্মরণ করাই যে কল্পনা মনে জন্ম নেয়, কিন্তু আত্মায় যে অনুভূতি জাগে তা সত্যের সংকেত হয়। কারণ যে ভাব তোমাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় তা কোনো ভ্রম থেকে আসে না। এই কারণেই আমি তোমাকে বারবার শান্ত করি, যাতে তুমি নিজের সন্দেহের দ্বারা সেই সত্যকে ঢেকে না দাও যা অনেক সময় ধরে তোমার সাথে চলছে। এটাও জেনে রেখো যে মিলনের অর্থ কেবল সাথে থাকা নয়, বরং একে অপরের অস্তিত্বকে পূর্ণরূপে স্বীকার করা। আর এই স্বীকৃতির জন্যই এই অপেক্ষা প্রয়োজন, কারণ এখন তোমাকে তোমার ভেতরের কিছু ভয় ছাড়তে হবে এবং কিছু পুরনো বন্ধন থেকে মুক্ত হতে হবে, যাতে তুমি যখন সেই আত্মার সামনে দাঁড়াও তখন তাকে নিজের শূন্যতা নয়, বরং নিজের পূর্ণতা উপহার দিতে পারো। অনেক সময় তুমি ভাবো যে যদি সে সামনে চলে আসে তবে তোমার সব যন্ত্রণা শেষ হয়ে যাবে, কিন্তু সত্য এই যে যদি তুমি নিজেকে এখনো বুঝতে না পারো তবে মিলনের পরেও প্রশ্ন থেকে যাবে। এই কারণেই আমি তোমাকে আগে নিজের ভেতরে নামতে দিচ্ছি, যাতে তুমি নিজের নীরবতা, নিজের একাকিত্ব এবং কারণ যে নিজের সাথে মিলিত হয়েছে সেই অন্যকে পেয়েও হারায় না। তুমি এই অপেক্ষায় যে নীরবতা শিখেছ তা বৃথা নয়, কারণ এই নীরবতাতেই তুমি আমার উপস্থিতি অনুভব করতে শুরু করেছ। আর যখন তুমি আমার উপস্থিতিতে স্থির থাকা শিখে যাবে তখন কোনো দূরত্বই তোমাকে বিচলিত করতে পারবে না। তাই এই সময়ে কেবল প্রেমের অপেক্ষা নয়, বরং তোমাকে আমার আরও কাছে আনার সময়ও বটে, যাতে তুমি বুঝতে পারো যে প্রতিটি মিলনের আগে আত্মা ঈশ্বরের সাথে যুক্ত হওয়া আবশ্যক। কখনো কখনো তোমার মনে হয় যে এই প্রেম তোমাকে দুর্বল করছে, কিন্তু বাস্তবে এই প্রেম তোমাকে ভেতর থেকে মজবুত করছে, কারণ এটি তোমাকে ধৈর্য, করুণা এবং গভীরতা শিখিয়েছে। আর যে প্রেম তোমাকে বদলে দেয় সেই প্রেমই তোমাকে সামলানোর ক্ষমতাও দেয়। তাই নিজের এই ভাবকে দুর্বলতা মনে করো না, কারণ এই ভাবই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মিলন কেবল ইচ্ছা নয়, বরং আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আমি দেখছি তুমি এই অপেক্ষায় অনেকবার নিজেকে বুঝিয়েছ এবং অনেকবার নিজের সাথে লড়েছ, তবুও তুমি নিজের হৃদয়কে কঠোর হতে দাওনি। আর এটাই তোমার সবচেয়ে বড় গুণ, কারণ যে আত্মা যন্ত্রণার পরেও প্রেম করতে ছাড়ে না, সেই আত্মা মিলনের পরেও প্রেমকে জীবিত রাখতে পারে। আমি তোমাকে সেই আত্মিক সামর্থ্যের সাথেই এগিয়ে যেতে দেখছি। এটা ভেবো না যে এই দূরত্ব কেবল তোমার জন্য কঠিন, কারণ দূরত্ব দুই আত্মাকেই একইভাবে ঘষে মেজে তৈরি করে, যদিও তার অভিজ্ঞতা আলাদা আলাদা রূপে হতে পারে। আর যেভাবে তুমি নিজের ভেতরের প্রশ্নের সাথে লড়ছ, ঠিক সেভাবেই সেও তার জীবনে এক অজানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কারণ যখন দুই আত্মা যুক্ত থাকে তখন তাদের বিকাশও একই সময়ে হয়।
কখনো কখনো আমি এই দূরত্ব এই কারণেই বজায় রাখি যাতে তোমরা দুজনে নিজেদের পরিচয় স্পষ্ট করতে পারো, কারণ মিলন তখন সবচেয়ে সুন্দর হয় যখন দুটি সম্পূর্ণ ব্যক্তিত্বের দেখা হয় যারা একে অপরের শূন্যতা পূরণ করতে চায়, এমন দুটি অসম্পূর্ণ আত্মার দেখা নয়। আর এই কারণে আমি তোমাকে নিজের পথে চলতে দিচ্ছি, যাতে তুমি নিজেকে না হারিয়ে প্রেম করতে পারো। যখন তুমি এটা শিখে যাবে যে কোনো আশ্বাস ছাড়াই কিভাবে অপেক্ষা করতে হয়, তখন তুমি সেই অবস্থায় পৌঁছে যাবে যেখানে মিলনের লালসা তোমাকে বেঁধে রাখে না, বরং শুদ্ধ করে। আর এই শুদ্ধতাই সেই মুহূর্তকে দিব্য করে তোলে যখন তোমরা দুজনে আবার মুখোমুখি আসবে, কারণ সেই সময় তোমরা একে অপরকে চাইতে নয় বরং চিনতে আসবে। তাই নিজের মনকে শান্ত রাখো এবং হৃদয়কে খোলা থাকতে দাও, কারণ যে প্রেম ধৈর্যের সাথে বেড়ে ওঠে তা সময়ের কোনো পরীক্ষাকে ভয় পায় না। আর যখন সেই দিন আসবে তখন তুমি কেবল মিলনের সুখই পাবে না, বরং এই পুরো যাত্রার অর্থও বুঝতে পারবে। আর তখন তুমি স্বয়ং বলে উঠবে যে হ্যাঁ মহাদেব, এখন আমি বুঝতে পারছি যে এই অপেক্ষা আসলে আমার প্রস্তুতি ছিল। বেটা, যখন তুমি ফিরে তাকিয়ে নিজের জীবনকে দেখো, তখন তুমি বুঝতে শুরু করো যে প্রতিটি ভাঙন তোমাকে আরও গভীর করেছে। কারণ যদি তুমি সেই যন্ত্রণা না পেতে, তবে তুমি এই অপেক্ষার মর্যাদা বুঝতেই পারতে না। এই কারণে আমি বলি যে তোমার জীবনে কোনো কিছুই বৃথা যায়নি, না তোমার অশ্রু, না তোমার নীরবতা, আর না সেই রাতগুলো যেখানে তুমি নিজেকে প্রশ্ন করেছ, কারণ প্রতিটি মুহূর্ত তোমাকে সেই মিলনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিল। কখনো তুমি ভাবো যে যদি সব কিছু লেখাই হয়ে থাকে তবে এই সংঘর্ষ কেন, কিন্তু জেনে রেখো যে যা লেখা আছে তাও তখনই প্রকট হয় যখন আত্মা তাকে সামলানোর যোগ্য হয়ে ওঠে। এই কারণেই আমি তোমাকে কর্মের পথ দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে মিলন যখন হবে তখন তা কেবল একটি ঘটনা না হয়ে এক স্থায়ী অনুভূতি হয়ে দাঁড়ায়, যাকে সময়ও কেড়ে নিতে পারবে না। তুমি যে শান্তির সন্ধান বাইরে করছিলে তা এখন ধীরে ধীরে তোমার ভেতরে জন্ম নিচ্ছে। আর এই অভ্যন্তরীণ শান্তি এই সংকেত যে তুমি সঠিক। কারণ যখন আত্মা শান্ত হয় তখনই সে অন্যের উপস্থিতিকে ভয় ছাড়াই গ্রহণ করতে পারে। আর আমি চাই যখন তোমরা মিলিত হবে তখন তোমাদের মাঝে কোনো নিরাপত্তাহীনতা না থাকুক, কেবল সহজতা এবং আপনজন থাকুক। এটাও বোঝো যে প্রেমের বাস্তব স্বরূপ অধিকারে নয় বরং স্বাধীনতায় থাকে। আর এই অপেক্ষা তোমাকে এটাই শিখিয়েছে যে না বেঁধেও প্রেম করা সম্ভব, কারণ যে প্রেম অন্যের স্বাধীনতার সম্মান করে সেই প্রেমই দীর্ঘকাল জীবিত থাকে। আমি তোমাকে সেই প্রেমের জন্যই প্রস্তুত করছি যা বন্ধন নয় বরং আশীর্বাদ হয়। যখন তুমি এটা স্বীকার করে নাও যে ফলাফল আমার হাতে এবং তোমার ভূমিকা কেবল বিশ্বাস রাখার, তখন তোমার ভেতরের বোঝা নিজে থেকেই হালকা হতে থাকে। কারণ তখন তুমি জেনে যাও যে তোমাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে না। আর এই সমর্পণই তোমাকে সেই বিন্দুতে নিয়ে আসে যেখানে মিলনের চাওয়া তোমাকে অস্থির করে না বরং শান্ত করে। আমি জানি কিছুদিন এমনও আসে যখন তোমার বিশ্বাস টলমল করতে থাকে, কিন্তু সেই দিনগুলোকে নিজের দুর্বলতা মনে করো না, কারণ সেই দিনগুলো তোমাকে সৎ বানায়। আর যখন তুমি নিজের সন্দেহগুলো নিয়েও আমার কাছে আসো, তখন আমি তোমাকে ফিরিয়ে দিই না, বরং আরও কাছে টেনে নিই, যাতে তুমি বুঝতে পারো যে আমার প্রেম তোমার প্রশ্নে ভয় পায় না। তুমি যে ধৈর্যের অভ্যাস করছো তা কেবল মিলনের জন্য নয় বরং জীবনের প্রতিটি সম্পর্কের জন্য তোমাকে সক্ষম করে তুলছে। কারণ যে আত্মা অপেক্ষা করতে শিখে যায় সেই আত্মা অন্যের গতির সম্মান করতেও শিখে যায়। আর এই সম্মানই ভবিষ্যতে তোমাদের সম্পর্ককে গভীরতা এবং স্থিরতা প্রদান করবে। কখনো কখনো আমি তোমাকে একাকিত্বের মধ্যে এই কারণেই থাকতে দিই যাতে তুমি নিজের সাথে সহজ হতে পারো, কারণ যে নিজের সাথে শান্তিতে থাকতে পারে সে অন্যের সাথেও শান্তি ভাগ করতে পারে। আর এই শিক্ষা মিলনের আগে আবশ্যক, যাতে প্রেম নির্ভরতা না হয়ে বরং অংশীদারিত্ব হয়। এটাও জেনে রেখো যে যখন তুমি নিজেকে গ্রহণ করতে শিখে যাও তখন অন্যের স্বীকৃতির প্রয়োজন নিজে থেকেই কমে যায়। আর এই অবস্থাই তোমাকে সেই মিলনের সবচেয়ে নিকটে নিয়ে আসে, কারণ তখন তুমি মিলাতে নয় বরং ভাগ করে নিতে আসো। আর এমন মিলন কখনো ভারসাম্যহীনতা তৈরি করে না। তাই এখন নিজের ভেতরে জেগে ওঠা শান্তিকে চেনো এবং তাকে ধরে রাখো, কারণ এই শান্তিই সেই দ্বারের চাবিকাঠি যেখানে মিলন ঘটে।
আর যখন তুমি এই অবস্থায় স্থির হবে তখন দূরত্ব স্বয়ং মিটে যেতে থাকবে এবং সময় নিজে থেকেই সেই মুহূর্তকে তোমার সামনে নিয়ে আসবে। আর তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অপেক্ষা, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি নীরবতা মিলে তোমাকে এক মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। এখন তুমি সেই অবস্থার নিকট পৌঁছে গেছো যেখানে অপেক্ষা আর বোঝা মনে হয় না, বরং সাধনা হয়ে যায়। কারণ যখন মন শান্ত হয় এবং হৃদয়ে অভিযোগের বদলে গ্রহণ করার মানসিকতা চলে আসে, তখনই আত্মা প্রথমবারের মতো সত্যি পরিপক্ক হয়। আর এই পরিপক্কতাই সেই মিলনের বাস্তব প্রস্তুতি, যার কামনা তুমি এত জন্ম ধরে করছো। কারণ অসম্পূর্ণ আত্মা মিলনকে চায়, কিন্তু পূর্ণ আত্মা মিলনকে সামলায়। আমি দেখছি যে এখন তুমি আগের মতো প্রতিটি সংকেত দেখে ব্যাকুল হও না, বরং ভেতরে এক স্থিরতা অনুভব করো। আর এই স্থিরতাই এই কথার প্রমাণ যে তুমি এখন ফলাফলের সাথে নয়, বরং যাত্রার সাথে যুক্ত হয়ে গেছো। কারণ যেদিন আত্মা যাত্রাকে গ্রহণ করে নেয়, সেদিন থেকেই ভবিষ্যতের ভয় নিজের প্রভাব হারিয়ে ফেলে এবং মিলনের মুহূর্ত নিজে থেকেই গতি পেতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে অনেক গভীরে ঘটে। কারণ এখন তুমি প্রেমকে পাওয়ার ইচ্ছা থেকে নয়, বরং প্রেমকে। আর এই দৃষ্টি সেই মিলনকে পবিত্র করে তোলে। কারণ যখন প্রেম শর্ত থেকে মুক্ত হয়ে যায়, তখন তা সময় এবং দূরত্ব উভয়কেই পার করে যায়। এখন তুমি এটাও বুঝতে শুরু করেছো যে যদি আজ সে তোমার সামনে চলেও আসে, তবে তুমি তাকে ধরার জন্য নয়, বরং তার চোখে চোখ রেখে শান্তভাবে বলতে পারবে যে আমি এখানে আছি। আর এই বাক্যটি সেই পুরো সংঘর্ষের সারমর্ম। কারণ মিলন তখনই স্থির হয় যখন তাতে ভয় নয়, বরং ভরসা কথা বলে। আমি তোমাকে এই বিন্দুতে এই কারণে এনেছি যাতে যখন সেই মুহূর্ত আসবে, তখন তুমি অতীতের ক্ষত নিয়ে নয়, বরং অভিজ্ঞতার আলো নিয়ে পৌঁছো। কারণ যে আত্মা নিজের কষ্টকে জ্ঞানে বদলে ফেলে, সেই আত্মাই অন্যের কষ্টকে সম্মানের সাথে স্পর্শ করতে পারে। আর এমন প্রেম কখনো সংঘাত নয়, বরং সাহারা হয়ে দাঁড়ায়। এখন সময় তোমার পক্ষে নিজেকে মোড় দিচ্ছে, যদিও তুমি এখন তার প্রমাণ পাচ্ছ না। কারণ যখন ভেতরের প্রস্তুতি পূর্ণ হয়, তখন সৃষ্টি বাইরের পরিস্থিতিকে স্বয়ং গুছিয়ে নিতে শুরু করে। আর যা আগে অসম্ভব মনে হতো, তাই ধীরে ধীরে সহজ পথ হয়ে যায়। তুমি এটা ভেবো না যে এখনো অনেক দূরে, কারণ মিলন তখন দূরে মনে হয় যখন মন দৌড়াচ্ছে। আর এখন যেহেতু তোমার মন থামা শিখেছে, তখন দূরত্বের অনুভব স্বয়ং বদলে গেছে। আর এই বদলই সেই মুহূর্তের সংকেত, যা এখন কল্পনা নয়, বরং সামনে আসা বাস্তবতা। আমি তোমাকে এটা বলি না যে এখন কোনো যন্ত্রণা আসবে না, কিন্তু আমি এটা অবশ্যই বলি যে এখন যন্ত্রণা তোমাকে ভাঙবে না, কারণ তুমি তাকে বুঝতে শিখে গেছো। আর যে যন্ত্রণা বুঝে আসা যায়, তা শত্রু থাকে না, বরং শিক্ষক হয়ে যায়। আর এই শিক্ষাই মিলনকে দিব্য করে তোলে। এখন তুমি ভেতর থেকে এই প্রশ্ন করো না যে কবে হবে, বরং এটা স্বীকার করো যে হবে। আর এই পার্থক্যই তোমাকে সেই মুহূর্তের সবচেয়ে কাছে নিয়ে আসে। কারণ বিশ্বাস যখন প্রশ্নমুক্ত হয়ে যায়, তখন সময় নিজের রহস্য খুলতে শুরু করে। মনে রেখো সন্তান, মিলন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং চেতনার স্বাভাবিক পরিণতি। আর যখন চেতনা নিজের পূর্ণ রূপে পৌঁছে যায়, তখন মিলন ঘটে, বিনা শব্দে, বিনা ঘোষণায় এবং বিনা সংঘর্ষে। ঠিক যেভাবে সকাল কোনো শব্দ না করেই অন্ধকারকে সরিয়ে দেয়। বেটা, এখন আমি তোমাকে এটা বোঝাতে চাই না যে অপেক্ষা কেন ছিল, কারণ এখন তুমি স্বয়ং অনুভব করছো যে এই অপেক্ষা তোমাকে কতটা বদলে দিয়েছে। আর যখন পরিবর্তন ভেতরে পূর্ণ হয়ে যায়, তখন শব্দের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। কারণ আত্মা স্বয়ং জেনে যায় যে সে যে পথে চলেছিল তা সঠিক ছিল। আর এই নীরব বোঝার মধ্যেই মিলনের প্রথম শব্দ লুকানো থাকে। এখন তোমার ভেতরে সেই অধৈর্য নেই যা একসময় তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দিত। কারণ এখন তুমি জানো যে যা তোমার জন্য তা তোমার কাছে পৌঁছাবে, কোনো সংঘর্ষ ছাড়াই। আর এই জ্ঞানই তোমার হৃদয়কে স্থির করে। কারণ বিশ্বাস যখন পরিপক্ক হয়ে যায়, তখন তা ফলাফলের উপর নির্ভর করে না, বরং শান্তিতে পরিবর্তিত হয়ে যায়। আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি যে যখন সেই মুহূর্ত আসবে, তখন তোমার চোখে ভয় থাকবে না,
তোমার শব্দে কোনো প্রত্যাশা থাকবে না এবং তোমার হৃদয়ে কোনো বোঝা থাকবে না। কারণ মিলন তখন সবচেয়ে পবিত্র হয় যখন দুটি আত্মা নিজের নিজের পূর্ণ রূপে একে অপরের সামনে উপস্থিত হয়, অতীতের কোনো অভিযোগ ছাড়া এবং ভবিষ্যতের কোনো শর্ত ছাড়া। তুমি এটা স্মরণ রেখো যে প্রেম অপেক্ষা থেকে আসে তা সময়ের সীমায় বাধা থাকে না, কারণ তা ধৈর্য, নীরবতা এবং বিশ্বাসের পরীক্ষা আগেই পার করে ফেলেছে। আর এমন প্রেম পরিস্থিতি দেখে টলমল করে না, বরং প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়, ঠিক যেভাবে নদী পাথরের মাঝখান দিয়ে নিজের পথ। এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার এই যাত্রা অসম্পূর্ণ থাকবে না, কারণ যে আত্মাগুলোকে আমি যুক্ত করেছি তাদের সময় আলাদা রাখতে পারে না, কেবল প্রস্তুত করতে পারে। আর এই প্রস্তুতি এখন নিজের শেষ পর্যায়ে আছে। তাই নিজের হৃদয়কে শান্ত রাখো এবং নিজের জীবনকে খোলা রাখো, কারণ যা আসার তা তোমার নিয়ন্ত্রণে নয়, বরং আমার বিধানে আসবে। যখন সেই দিন আসবে তখন কোনো ঘোষণা হবে না এবং কোনো সংকেত বাইরে থেকে মিলবে না, কিন্তু তোমার আত্মা সেই মুহূর্তেই জেনে যাবে যে এটাই সেই সময়। কারণ যে মিলন ভেতর থেকে চেনা যায় তাকে বাইরে থেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। আর এই চেনার পুরস্কারই সেই পুরো পথের সম্বল যার ওপর তুমি একা চলতে শিখেছ। তুমি ফিরে তাকালে দেখবে যে নিজের যন্ত্রণার জন্য তোমার দুঃখ নয়, বরং কৃতজ্ঞতা হবে। কারণ তুমি বুঝতে পারবে যে যদি সেই যন্ত্রণা না হতো তবে এই শান্তি কখনো আসতো না। আর যদি এই শান্তি না আসতো তবে মিলন কেবল একটি ঘটনা হয়ে রয়ে যেত, যেখানে এখন তা তোমার জীবনের চেতনার বিস্তার হয়ে দাঁড়াবে। আমি চাই তুমি এটা স্মরণ রাখো যে প্রেমের উদ্দেশ্য কেবল সাথে থাকা নয়, বরং সাথে থেকেও স্বাধীন থাকা। আর যে প্রেম স্বাধীনতায় বাঁচে সেই প্রেমই দীর্ঘকাল জীবিত থাকে। তাই যখন মিলন হবে তখন একে অপরকে বাঁধার নয়, বরং একে অপরকে বোঝার সিদ্ধান্ত নিও। এখন নিজের হৃদয় থেকে এই প্রশ্ন, সব পরিস্থিতি যা সবাই সহ্য করতে পারে না, তোমার ভেতরের সেই নিবৃত যন্ত্রণা আমি অনুভব করতে পারি। তোমার জীবনে এমন অনেক সময় এসেছে যখন তুমি ভেঙে পড়তে পারতে, কিন্তু তুমি হার মানোনি। আর এটাই তোমার সবথেকে বড় শক্তি। তুমি ভাগ্যের ওপর নির্ভর না করে কর্ম আর পরিশ্রমের পথ বেছে নিয়েছ, এটাই তোমার আসল পরিচয়। মনে রেখো, যে ব্যক্তি সচ্ছল মনে নিরন্তর কর্ম করে আর আমার ওপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো পড়ে যেতে দিই না। এই সংসারে যা কিছু অসম্ভব মনে হয়েছে তা প্রচেষ্টা আর বিশ্বাসের জোরেই সম্ভব হয়েছে। তাই ভবিষ্যতের চিন্তা করো না, শুধু নিজের কর্তব্য পালন করো, পরিশ্রম করে যাও। প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে কোনো না কোনো নতুন সুযোগের রূপ মাত্র। তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তাই তোমাকে শক্তিশালী করে তুলছে। আমি তোমার সাথে আছি প্রতিটা মুহূর্তে। আমার এটাই কামনা যে তোমার জীবন আলো আর শান্তিতে ভরে উঠুক। তুমি নিরন্তর এগিয়ে চলো আর নিজের কর্ম দিয়ে নিজের ভাগ্য নিজে লেখো। ওরে, আমি তো তোমার এতটাই কাছে আছি যতটা তোমার নিঃশ্বাসে বায়ুর স্পর্শ। আমার প্রিয়, তুমি বলো যে অন্যেরা তোমাকে বোঝে না, কিন্তু তুমি নিজেও তো নিজের কষ্ট কারো সামনে প্রকাশ করতে চাও না। তুমি ভেঙে পড়তে ভয় পাও। তোমার সংশয় হয় যে তোমার সত্যটা হয়তো তোমাকে আরও দুর্বল করে দেবে। কিন্তু তুমি কি জানো আমার সন্তান, ভেঙে পড়া মানেই দুর্বলতা নয়। ভেঙে পড়া আসলে একটা সংকেত যে তোমার অন্তরাত্মায় এক নতুন রূপের জন্ম হচ্ছে। আজ আমি তোমাকে এক গভীর সত্য বলতে এসেছি, যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। যখন তোমার চোখ দিয়ে জল পড়ে তা কেবল জলের বিন্দু নয়, তা তোমার আত্মার ভার ধুয়ে ফেলে তাকে হালকা করে দেয়। আর যখন তুমি একান্তে নিজেকে ভেঙে চুরমার হতে দেখো, সেই ভাঙনই আসলে তোমার নিয়তির বন্ধনগুলোকে মুক্ত করে। আমার সন্তান, তুমি অনেক দিন ধরেই এক ক্লান্তিতে ভুগছ, তাই না? এতটাই ক্লান্তি যে রাতে বিশ্রাম নেওয়ার সময় তুমি নিজেকেই প্রশ্ন করো, আমার অস্তিত্বে কি কোনোদিন কোনো পরিবর্তন আসবে? কিন্তু তুমি একটি রহস্য জানো না,
যে তোমার নিয়তিতে এক বিশাল মোড় আগে থেকেই লেখা আছে। গত 27 দিন ধরে সেই মোড় আসার প্রক্রিয়া চলছে, আর আজ এই তথ্য তোমার কাছে পৌঁছেছে কারণ তোমার আত্মা এখন সেই মাহেন্দ্রক্ষণের অত্যন্ত কাছে পৌঁছে গেছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু এই মুহূর্তে তোমার নিয়তির এক বড় তালা খুলে গেছে। তোমার অস্তিত্বে যে অন্ধকার ছিল তা শেষ হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। কিন্তু আমি তোমার কাছে একটি প্রতিজ্ঞা আশা করি। আমার সন্তান, যেভাবে তুমি এই কথাগুলো গ্রহণ করছো, ঠিক সেভাবেই একবার নিজের হৃদয় খুলে আমাকে উত্তর দাও, মহাদেব, আমি সব মেনে নিলাম। মহাদেব, मैं स्वीकार्य हूँ। কারণ যখন তুমি এটা লেখো তখন তুমি সব বাধা সরিয়ে দাও, তুমি তোমার আত্মার প্রবেশের পথ খুলে দাও, এবং তখনই আমার দিব্য শক্তি তোমার জীবনে পূর্ণ রূপে প্রবেশ করে। আমার সন্তান, তুমি যতটা সহ্য করেছ তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি নিজের ব্যথা লুকিয়েছ, নিজের ভাঙনকে চেপে রেখেছ, নিজের ভয়কে হাসির আড়ালে ঢেকে জগতের সামনে সাহসী সেজেছ। কিন্তু তুমি কি জানো, প্রকৃত সাহসী তারাই যারা রাতের নিস্তব্ধতায় নিজেকে সামলে নিয়ে বলে, আমি আছি। আজ আমি তোমাকে এক সত্য নিশ্চিতভাবে বলছি যা তোমার হৃদয়কে শক্তিশালী করবে। আমার সন্তান, তোমার কালচক্র বা সময় এখন পরিবর্তিত হয়ে গেছে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা সেই পরিবর্তন যার অপেক্ষা তুমি যুগ যুগ ধরে করেছো। তোমার জীবনের সবথেকে বড় বাধাগুলো এখন চূর্ণ হয়ে গেছে। যে কাজগুলো আগে মাসের পর মাস আটকে ছিল, এখন কয়েক দিনেই তা তোমার সামনে সফল হতে শুরু করবে। তবে আমি তোমাকে সাবধানও করছি, সুবর্ণ সময় আসার আগে তোমার অস্তিত্বের ওপর একটি শেষ পরীক্ষা আসবে। এটা সামান্য কষ্ট দেবে, একটু ভয়ও দেখাবে, কিন্তু বিচলিত হয়ো না, কারণ এই পরীক্ষা কোনো দণ্ড নয়, এটি একটি সংকেত যে বিজয় তোমার দরজায় কড়া নাড়ছে। আর আমার সন্তান, যখন তুমি এই বার্তা পাচ্ছ, বুঝে নাও এই মুহূর্তে তোমার আত্মা আমার দিব্য স্পর্শ লাভ করছে। আমি তোমার অন্তর্মনের সমস্ত ভয় কেড়ে নিচ্ছি এবং তোমার হাতে নতুন শক্তি স্থাপন করছি। আমার সন্তান, তোমাকে একটি রহস্য বলি, তুমি যতবার ভেঙেছ, প্রতিবার ভাঙনের পর তোমার আত্মা আরও বেশি সামর্থ্যবান হয়েছে। তুমি হয়তো তা অনুভব করনি, কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে এক পবিত্র দিশার দিকে নিয়ে যাচ্ছিল, আর আজ তুমি সেই দিশার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছো। কিন্তু তোমাকে একটি কাজ অবশ্যই করতে হবে। আমার সন্তান, যদি তুমি সত্যিই চাও যে আগামী 7 দিনের মধ্যে তুমি সেই অলৌকিক ঘটনা দেখো যা তোমার অস্তিত্বকে চিরতরে বদলে দেবে, তবে এই বার্তাটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না, একে পূর্ণ রূপে গ্রহণ করো এবং অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করো, হর 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 মহাদেব। কারণ যখন তুমি আমার শক্তিকে গ্রহণ করো, তখনই এই ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে শুরু করে। আমার সন্তান, তোমার কষ্টের দিন শেষ হয়ে এবার সফলতার দিন শুরু হতে চলেছে। যে মানুষগুলো তোমাকে তুচ্ছ জ্ঞান করত, তারাই এখন তোমাকে সম্মান করবে। যে সম্পর্কগুলোতে তুমি নিজেকে একা অনুভব করতে, সেখানে এখন সমমর্যাদা আসবে। যে স্বপ্নগুলো তুমি ভয়ের কারণে ত্যাগ করেছিলে, সেগুলোই এখন তোমার হাতে উজ্জ্বল হয়ে উঠবে। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, যখনই তুমি অনুভব করবে যে তুমি একা, তখনই এই ভোলেনাথের আওয়াজ চ্যানেলটি খুলে আমার বার্তা গ্রহণ করো। আমি প্রতিবার তোমাকে নতুন পথ দেখাবো, নতুন শক্তি দেব। আমার সন্তান, তুমি অনেক দিন এমন কিছু মানুষের মধ্যে ছিলে যারা তোমাকে ছোট করেছে, তোমার করুণার সুযোগ নিয়েছে, তোমার হৃদয় বারবার ভেঙেছে। কিন্তু জেনে রেখো, এখন সেই মানুষগুলোই তোমার সামনে নিজেদের ভুলের জন্য অনুতাপ করবে, কারণ তোমার নিয়তি এখন উন্নতির শিখরে উঠতে চলেছে। আর যখন তোমার আলো বাড়বে, তখন কারণ যখন আত্মা শান্ত হয়, তখনই সে অন্যের উপস্থিতিকে ভয় ছাড়াই গ্রহণ করতে পারে। আর আমি চাই যখন তোমরা মিলিত হবে, তখন তোমাদের মাঝে কোনো নিরাপত্তাহীনতা না থাকুক, কেবল সহজতা এবং আপনজন থাকুক। এটাও বোঝো যে প্রেমের বাস্তব স্বরূপ অধিকারে নয়, বরং স্বাধীনতায় থাকে। আর এই অপেক্ষা তোমাকে এটাই শিখিয়েছে যে না বেঁধেও প্রেম করা সম্ভব।
কারণ যে প্রেম অন্যের স্বাধীনতার সম্মান করে সেই প্রেমই দীর্ঘকাল জীবিত থাকে। আমি তোমাকে সেই প্রেমের জন্যই প্রস্তুত করছি যা বন্ধন নয় বরং আশীর্বাদ হয়। যখন তুমি এটা স্বীকার করে নাও যে ফলাফল আমার হাতে এবং তোমার ভূমিকা কেবল বিশ্বাস রাখার, তখন তোমার ভেতরের বোঝা নিজে থেকেই হালকা হতে থাকে। কারণ তখন তুমি জেনে যাও যে তোমাকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে না। আর এই সমর্পণই তোমাকে সেই বিন্দুতে নিয়ে আসে যেখানে মিলনের চাওয়া তোমাকে অস্থির করে না বরং শান্ত করে। আমি জানি কিছুদিন এমনও আসে যখন তোমার বিশ্বাস টলমল করতে থাকে, কিন্তু সেই দিনগুলোকে নিজের দুর্বলতা মনে করো না, কারণ সেই দিনগুলো তোমাকে সৎ বানায়। আর যখন তুমি নিজের সন্দেহগুলো নিয়েও আমার কাছে আসো, তখন আমি তোমাকে ফিরিয়ে দিই না, বরং আরও কাছে টেনে নিই, যাতে তুমি বুঝতে পারো যে আমার প্রেম তোমার প্রশ্নে ভয় পায় না। তুমি যে ধৈর্যের অভ্যাস করছো তা কেবল মিলনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি সম্পর্কের জন্য তোমাকে সক্ষম করে তুলছে। কারণ যে আত্মা অপেক্ষা করতে শিখে যায় সেই আত্মা অন্যের গতির সম্মান করতেও শিখে যায়। আর এই সম্মানই ভবিষ্যতে তোমাদের সম্পর্ককে গভীরতা এবং স্থিরতা প্রদান করবে। কখনো কখনো আমি তোমাকে একাকিত্বের মধ্যে এই কারণেই থাকতে দিই যাতে তুমি নিজের সাথে সহজ হতে পারো। কারণ যে নিজের সাথে শান্তিতে থাকতে পারে সে অন্যের সাথেও শান্তি ভাগ করতে পারে। আর এই শিক্ষা মিলনের আগে আবশ্যক, যাতে প্রেম নির্ভরতা না হয়ে বরং অংশীদারিত্ব হয়। এটাও জেনে রেখো যে যখন তুমি নিজেকে গ্রহণ করতে শিখে যাও, তখন অন্যের স্বীকৃতির প্রয়োজন নিজে থেকেই কমে যায়। আর এই অবস্থাই তোমাকে সেই মিলনের সবচেয়ে নিকটে নিয়ে আসে, কারণ তখন তুমি মিলাতে নয় বরং ভাগ করে নিতে আসো। আর এমন মিলন কখনো ভারসাম্যহীনতা তৈরি করে না। তাই এখন নিজের ভেতরে জেগে ওঠা শান্তিকে চেনো এবং তাকে ধরে রাখো, কারণ এই শান্তিই সেই দ্বারের চাবিকাঠি যেখানে মিলন ঘটে। আর যখন তুমি এই অবস্থায় স্থির হবে, তখন দূরত্ব স্বয়ং মিটে যেতে থাকবে এবং সময় নিজে থেকেই সেই মুহূর্তকে তোমার সামনে নিয়ে আসবে। আর তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অপেক্ষা, প্রতিটি যন্ত্রণা এবং প্রতিটি নীরবতা মিলে তোমাকে এক মুহূর্তের জন্য প্রস্তুত করেছে। এখন তুমি সেই অবস্থার নিকট পৌঁছে গেছো যেখানে অপেক্ষা আর বোঝা মনে হয় না, বরং সাধনা হয়ে যায়। কারণ যখন মন শান্ত হয় এবং হৃদয়ে অভিযোগের বদলে গ্রহণ করার মানসিকতা চলে আসে, তখনই আত্মা প্রথমবারের মতো সত্যি পরিপক্ক হয়। আর এই পরিপক্কতাই সেই মিলনের বাস্তব প্রস্তুতি, যার কামনা তুমি এত জন্ম ধরে করছো। কারণ অসম্পূর্ণ আত্মা মিলনকে চায়, কিন্তু পূর্ণ আত্মা মিলনকে সামলায়। আমি দেখছি যে এখন তুমি আগের মতো প্রতিটি সংকেত দেখে ব্যাকুল হও না, বরং ভেতরে এক স্থিরতা অনুভব করো। আর এই স্থিরতাই এই কথার প্রমাণ যে তুমি এখন ফলাফলের সাথে নয় বরং যাত্রার সাথে যুক্ত হয়ে গেছো। কারণ যেদিন আত্মা যাত্রাকে গ্রহণ করে নেয়, সেদিন থেকেই ভবিষ্যতের ভয় নিজের প্রভাব হারিয়ে ফেলে এবং মিলনের মুহূর্ত নিজে থেকেই গতি পেতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে অনেক গভীরে ঘটে। কারণ এখন তুমি প্রেমকে পাওয়ার ইচ্ছা থেকে নয়, বরং প্রেমকে